হ্যালো। আচ্ছা, আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা অনেক ডেভেলপারের কোডিং লাইফটা সত্যি বলতে অনেকটাই সহজ করে দিয়েছে। টপিকটা হলো টাইপস্ক্রিপ্ট, যা আমাদের কোডকে করে তোলে আরও গোছানো আর নিরাপদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন তাদের কাছে এই প্রশ্নটা খুব পরিচিত, তাই না? মানে ঘন্টার পর ঘন্টা ধরে একটা কোড লেখা হলো, রানও করলো কোনো এরর ছাড়াই, কিন্তু শেষে গিয়ে এমন একটা রেজাল্ট আসলো যা দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়। এটা কম বেশি আমাদের সবার সাথেই হয়েছে। আর এই দেখুন, এটাই হলো সেই অদ্ভুত ফলাফলের সবচেয়ে ক্লাসিক একটা উদাহরণ। 2+2 উত্তর তো 4 আসার কথা, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্ট কি বলছে? 22। কেন? কারণ ও দেখল একটা সংখ্যা আর একটা স্ট্রিং, তো ভাবল থাক দুটোকেই স্ট্রিং বানিয়ে পাশে বসিয়ে দিই, কোনো চেক নেই, কিছু নেই। ঠিক এই রকম সব মাথা ব্যথার সমাধান দিতেই কিন্তু টাইপস্ক্রিপ্টের জন্ম। কিন্তু প্রশ্ন হলো জাভাস্ক্রিপ্ট এমনটা করে কেন? এই সমস্যার গোড়াটা কোথায় সেটা একটু খতিয়ে দেখা যাক। জাভাস্ক্রিপ্টে এ ধরনের বিভ্রান্তিকর ভুলগুলো কেন হয় তা যদি আমরা বুঝতে পারি, তাহলে টাইপস্ক্রিপ্টের গুরুত্বটাও আরও ভালোভাবে ধরতে পারব। দেখুন, জাভাস্ক্রিপ্টের যে নমনীয়তা, সেটাই আসলে এর সবচেয়ে বড় দুর্বলতা। টেকনিক্যালি বললে এটা একটা ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। সোজা কথায় ধরুন আপনি একটা ভ্যারিয়েবলে প্রথমে একটা সংখ্যা রাখলেন, পরের লাইনেই কিন্তু কোনো রকম ওয়ার্নিং ছাড়াই সেটা একটা টেক্সট রেখে দিতে পারেন। জাভাস্ক্রিপ্ট কিচ্ছু বলবে না, কিন্তু এর ফলে অ্যাপটা যখন চলবে তখন গিয়ে বড়সড় একটা সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল, তাহলে এর সমাধানটা কি? এখানেই সাহায্যে এগিয়ে আসে টাইপস্ক্রিপ্ট। চলুন দেখি কিভাবে টাইপস্ক্রিপ্ট এই সমস্যাগুলোর সমাধান করে আর একজন ডেভেলপারের জন্য একজন সত্যিকারের ভালো বন্ধু হয়ে ওঠে। একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, টাইপস্ক্রিপ্ট কিন্তু একদম নতুন কোনো ভাষা নয়, বরং এটাকে জাভাস্ক্রিপ্টের একটা আপগ্রেডেড ভার্সন বা সুপারসেট বলতে পারেন। ব্যাপারটা অনেকটা এইরকম ভাবুন, কোড লেখার সময় আপনার পাশে একজন এক্সপার্ট বসে আছেন, যিনি প্রোগ্রামটা চালানোর আগেই আপনার ছোটখাটো ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। এতে কাজটা কতটা সহজ আর নির্ভরযোগ্য হয়ে যায়, তাই না? এখন মনে প্রশ্ন আসতেই পারে, জাভাস্ক্রিপ্ট দিয়ে তো কাজ দিব্যি চলে যাচ্ছে, তাহলে আবার আলাদা করে টাইপস্ক্রিপ্ট শেখার দরকারটা কি? এর আসল গুরুত্বটা বোঝার জন্য পরের স্লাইডে একটা দারুণ তুলনা অপেক্ষা করছে। এই স্লাইডটা আমার মতে পুরো ব্যাপারটা বোঝার জন্য বেস্ট। জাভাস্ক্রিপ্টকে ভাবুন একটা অবাধ্য ছোট বাচ্চার মতো, যাকে যাই করতে বলবেন, ভুল হোক বা ঠিক, ও সেটাই করে বসবে। আর অন্যদিকে টাইপস্ক্রিপ্ট হলো সেই কেয়ারিং বড় ভাই বা বোনের মতো। ভুল কিছু করতে গেলেই হাত ধরে বলবে স্টপ, এটা করা যাবে না, মানে আগেই বিপদ থেকে বাঁচিয়ে দেয়। ফলে কোডটা হয় অনেক বেশি সেফ, অনেক বেশি নির্ভরযোগ্য। আর এই যে বড় ভাই বা বোনের মতো পাহারা দেওয়ার ক্ষমতা, প্রোগ্রামিংয়ের দুনিয়ায় একেই বলে স্ট্যাটিক টাইপিং। কোড রান করার সময় ভুলটা খুঁজে বের করার বদলে কোড লেখার সময় ভুলটা ধরে ফেলার এই ক্ষমতাই হল টাইপস্ক্রিপ্টের আসল সুপারপাওয়ার। এত কিছু শোনার পর নিশ্চয়ই টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করার জন্য মনটা উসকুস করছে। আর সবচেয়ে ভালো খবর হলো, এটা শুরু করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন ঝটপট দেখে নিই এর জন্য কি করতে হবে। প্রসেসটা কিন্তু একদমই সহজ। কম্পিউটারে যদি Node.js আর VS কোডের মতো কোনো এডিটর ইনস্টল করা থাকে, তাহলে টার্মিনালে শুধু একটা কমান্ড চালালেই টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়ে যাবে। তারপর .ts এক্সটেনশন দিয়ে ফাইল বানিয়ে কোড লেখা শুরু, আর সবশেষে কম্পাইল করে সেটাকে সাধারণ জাভাস্ক্রিপ্টে বদলে নেওয়া। ব্যাস! এখানে একটা খুব জরুরি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ওয়েব ব্রাউজারগুলো, মানে ক্রোম বা ফায়ারফক্স, এরা কিন্তু সরাসরি টাইপস্ক্রিপ্ট কোড বোঝে না। তারা চেনে শুধু একটাই ভাষা, আর সেটা হলো জাভাস্ক্রিপ্ট। তাহলে প্রশ্ন হলো, আমাদের লেখা টাইপস্ক্রিপ্ট কোডটা ব্রাউজারে চলে কিভাবে? এর উত্তর হলো ট্রান্সপাইলেশন। এটা একটা প্রসেস যেখানে টাইপস্ক্রিপ্ট কম্পাইলার, মানে টিএসসি, আমাদের টিএস কোডটাকে পড়ে আর সেটাকে ব্রাউজারের বোঝার মতো সাধারণ জাভাস্ক্রিপ্ট কোডে বদলে দেয়। এই যে একটা ম্যাজিক্যাল কনভার্সন, একেই বলে ট্রান্সপাইলেশন। বেশ, এখন টাইপস্ক্রিপ্ট নিয়ে যাত্রাটা যাতে আরও মসৃণ হয়, সেজন্য কয়েকটা প্রো টিপস ফলো করলে দারুণ কাজে দেবে। চলুন তেমনই কয়েকটি জরুরি বিষয় চট করে জেনে নেওয়া যাক। এখানে মূলত 3টা পরামর্শ আছে। 1.
এনি টাইপের ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। 2 কোডকে একটা সুন্দর কাঠামো দেওয়ার জন্য ইন্টারফেস আর ক্লাস ব্যবহার করতে হবে, অনেকটা ব্লু প্রিন্টের মতো। আর 3 কোডের ভুল ত্রুটি খোঁজার কাজটা সহজ করতে সোর্স ম্যাপস ফিচারটা কাজে লাগানো উচিত। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার। এনি টাইপ ব্যবহার করার মানে হল টাইপস্ক্রিপ্টকে গিয়ে বলা, শোনো, এখানে কোনো নিয়মকানুন চেক করার দরকার নেই, যা খুশি তাই হতে পারে। আর এটা যদি বারবার করা হয় তাহলে টাইপস্ক্রিপ্টের সেই সতর্ক বড় ভাইয়ের মতো ক্ষমতাটাই তো নষ্ট হয়ে গেল, তাই না? সুতরাং টাইপস্ক্রিপ্ট ব্যবহার করার আসল মজাটা পেতে হলে এনি টাইপ থেকে দূরে থাকতে হবে। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন, যে কোনো নতুন জিনিস শেখা কিন্তু একটা জার্নির মতো, আর টাইপস্ক্রিপ্ট শেখার এই যাত্রাতেও কিছু ব্যাপার মনে রাখাটা খুব জরুরি। এই কথাটা সবসময় আমাদের মনে রাখা উচিত। কেউই কিন্তু প্রথম দিন থেকে সব জেনে আসে না। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় শূন্য থেকেই শুরু করি। তাই শুরুতে যদি একটু কঠিন লাগে বা ভুল হয়, তাতে হতাশ হওয়ার কিচ্ছু নেই। এটা শেখারই একটা স্বাভাবিক অংশ। এটা সত্যি যে শুরুতে টাইপস্ক্রিপ্টে কোড লিখতে একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এই প্রাথমিক কষ্টটা দীর্ঘমেয়াদে কোডিংকে অনেক বেশি নিরাপদ আর গোছানো করে তুলবে। আর যত বেশি কোড লেখা হবে, তত দ্রুত এর উপর দখল চলে আসবে। তাহলে এই পুরো আলোচনার পর আমার মনে হয় প্রথম টাইপস্ক্রিপ্ট অ্যাপটা বানানোর জন্য সবাই এখন রেডি। তো আর দেরি কেন? চলুন এই নতুন যাত্রাটা শুরু করা যাক। সবার জন্য অনেক অনেক শুভকামনা।